দুষ্টু ছেলেটি পিঁপড়ার বাসায় পানি ঢেলে দেয়। প্রাণ বাঁচাতে পিঁপড়াগুলো যখন এদিক সেদিক ছোটাছুটি করছিল, দুষ্টু ছেলেটি লাথি মেরে সবকিছু তছনছ করে দেয়। দূর থেকে এক জাদুকর পিঁপড়া এই সবকিছু দেখছিল। প্রতিশোধ নেয়ার জন্য পিঁপড়াটি একটি ম্যাজিক্যাল ঔষধ তৈরি করে। রাতের বেলা চুপি চুপি ওই ছেলের কানের মধ্যে ম্যাজিক্যাল ঔষধটি ঢেলে দেয়। সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখতে পায় ছেলেটি পিঁপড়ার মতো ছোট হয়ে গেছে, আর বেশ কয়েকটি পিঁপড়া তাকে টেনে হিঁচড়ে তাদের রানীর সামনে নিয়ে যায়। পিঁপড়াদের সাম্রাজ্য ধ্বংস করার জন্য ছেলেটিকে কর্মী পিঁপড়াদের সাথে কাজ করার শাস্তি দেয়া হয়। অন্যান্য পিঁপড়া খুব সহজেই দেয়াল বেয়ে উপরে উঠতে পারলেও ছেলেটি দেয়ালে চড়তে পারত না, যার কারণে তাকে নিয়ে সকল কর্মী পিঁপড়ারা হাসি তামাশা করত। রাগের মাথায় ছেলেটি এলাকা ছেড়ে চলে যেতে থাকে। ঠিক তখনই বিশাল বড় এক মৌমাছির দল পিঁপড়াদের উপর আক্রমণ করে দেয়। একটি বড় সাইজের মৌমাছি যখনই তাদেরকে খেয়ে ফেলতে যাবে, ঠিক তখনই ছেলেটি বুদ্ধি করে একটি কাচের টুকরো দিয়ে তার পুরাতন আতশবাজিতে আগুন লাগিয়ে দেয়। আগুন দেখে ভয় পেয়ে মৌমাছিরা সেখান থেকে পালিয়ে যায়। এবারের মতো পিঁপড়ারা প্রাণে বেঁচে যায়।